আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার 19 আসনের উৎসবে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, 19 আসনের নির্বাচনী পরিচালক, ঢাকা জেলার সম্মানিত আইন বিষয়ক সেক্রেটারি, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই জনসভার সম্মানিত প্রধান বক্তা, জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, ঢাকা 19 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি, ঢাকা জেলা উত্তরের সাবেক আমির, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন, মঞ্চে উপবিষ্ট জেলার সম্মানিত রাজনৈতিক সেক্রেটারি, সাভার পৌরসভার জামাত মনোনীত প্রার্থী জননেতা জনাব হাসান মাহবুব মাস্টার, সম্মানিত সঞ্চালক জনাব লুৎফর রহমান মোল্লা, মঞ্চ উপবিষ্ট জেলার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা শাহাদাত হোসাইন, জামাত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত সাভার আশুলিয়াবাসী, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ আমরা করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। কি বলেন আপনারা? 1 বছর আগেও আমরা এভাবে কল্পনাও করতে পারি নাই এরকম মাঠে ময়দানে আমরা জনসভা করব। জামাত ইসলামী বাংলাদেশ এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য হেন কোনো পরিকল্পনা নাই যেটা তারা করে নাই, কিন্তু আল্লাহর মেহেরবানিতে জামাত ইসলামীকে ধ্বংস করা সম্ভব হয় নাই। জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অর্থনীতিবিদ মীর কাসেম আলীকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে জামাত ইসলামীকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা করেছিল, আল্লাহর মেহেরবানিতে আজকে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। এই দেশের জনগণ জামাত ইসলামীকে যেভাবে গ্রহণ করেছে, জনগণ আশা করছে 26-এর নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী প্রস্তুতি নিয়েছে, জামাত ইসলামী প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহর মেহেরবানি যদি থাকে, এদেশের জনগণ জামাত ইসলামীকে ভোট দেয়, একটি ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র জামাত ইসলামী গঠন করবে ইনশাআল্লাহ।
ইতিমধ্যে জামাত ইসলামী প্রমাণ করেছে। আমরা সকলেই জানি জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব 2 জন মন্ত্রী পালন করেছেন। দায়িত্ব পালনের পরে এই দেশের সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল, এই দেশের আপামর জনগণ কেউ বলতে পারবেন না জামাত ইসলামের এই 2 মন্ত্রী 2 টাকার দুর্নীতি করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় ইনসাফপূর্ণ সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ এই মুহূর্তে জামাত ইসলামের পক্ষেই সম্ভব। আমরা এদেশের জনগণকে আহ্বান করতে চাই, আপনারা জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছেন এবং জামাত ইসলামীও প্রস্তুতি গ্রহণ করেছে আগামীতে জনগণের সমর্থন নিয়ে তারা যদি সরকার গঠন করতে পারে এমন একটি রাষ্ট্র আমরা কায়েম করব, যেই রাষ্ট্র আজকের যারা দুর্নীতি করেছেন, জনগণের টাকা লুণ্ঠন করেছেন, বাংলাদেশকে শোষণ করেছেন, তারা ধারণাও করতে পারবে না জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করবে যার পরবর্তী সময় দুর্নীতিবাজদের এই বাংলাদেশে আর কোনো স্থান হবে না। এজন্য জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করেছে, আমরাও প্রস্তুতি গ্রহণ করেছি। আসুন এই বাংলাদেশকে নতুনভাবে রাষ্ট্র বিনির্মাণের জন্য জামাত ইসলামী যে পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, জামাত ইসলামীকে সমর্থন করুন। জামাত ইসলামী আপনাদের সাথে যে কথা দিবে সেই কথা রেখেই তারা রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। আজকের এই ঢাকা 19 আসনের জনসভা, ঢাকা জেলায় আমাদের 5টি আসনে আমরা এরকম বড় বড় 5টি জনসভা করে ঢাকা এই জেলাবাসীকে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই মেসেজ দিতে চাই, জামাত ইসলামীর সাথে থাকুন, জামাত ইসলামীকে সমর্থন করুন এবং আগামী দিনে একটি ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা দীর্ঘ 15-15.5টি বছর ভেবেছিলাম আমরা মনে হয় যুব সমাজ আমাদের এই সমাজ থেকে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু না, 24 সালে এই যুব সমাজ প্রমাণ করেছে তারা যদি চায় এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে ইনশাআল্লাহ। 2024 সালে ছাত্র জনতা এই ফ্যাসিস্টকে বিদায় দিয়ে তারা যে আবেগ অনুভূতি নিয়ে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন পূরণের জন্য জামাত ইসলামী বদ্ধপরিকর। এজন্য ছাত্র যুব সমাজ দলমত নির্বিশেষে আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, জামাত ইসলামীকে সমর্থন করুন, জামাত ইসলামের সাথে থাকুন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এমন একটি রাষ্ট্র কায়েম করে যেতে চাই যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরকম একটি সমাজ আমরা চাই। এই চাইলেই কি হবে না, আমাদের কাজ করতে হবে। এই কাজ করার জন্য আপনারা সকলে প্রস্তুতি আছেন তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বাংলাদেশকে আমরা নতুনভাবে তৈরি করতে চাই। এজন্য আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক আমাদের কাজ করতে হবে। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু
ব্যাপকভাবে আমরা গণসংযোগ করব ইনশাআল্লাহ। গণসংযোগের মধ্য দিয়ে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব এবং সকলে মিলে আমরা যাতে করে একটি দেশ তৈরি করতে পারি। আপনারা লক্ষ্য করেছেন যত ইসলামী সংগঠন আছে, ইসলামী সংগঠনগুলো আগের তুলনায় আজকের ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলা যায় যে এক জায়গায় এসে প্রত্যেক জায়গায় ইসলামের পক্ষে একটি মার্কা থাকবে। সে যেটাই থাকুক, আমরা ইসলামকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি এবং আপনারাও জানেন যে জামাত ইসলামী এই বাংলাদেশে কখনোই ক্ষমতায় আসে নাই, কিন্তু জামাত ইসলামী দেশের জন্য কি করেছে? জামাত ইসলামী হাসপাতাল করেছে, ব্যাংক করেছে, সুদমুক্ত সমাজ কায়েমের জন্য তারা চেষ্টা করছে। জামাত ইসলামী মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জনগণের দুঃখ লাঘব করার জন্য জামাত ইসলামী নতুন নতুন পরিকল্পনা নিয়ে জনগণের জন্য কাজ করছে। একটি দল ক্ষমতায় না আসার পরেও যেই দলটি জনগণকে নিয়ে কাজ করে, জনগণকে নিয়ে পরিকল্পনা করে, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামী সব সময় পেরেশানি থাকে। এরকম একটি সংগঠনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই 54 বছর স্বার্থবাদীরা, দুর্নীতিবাজরা যারা জনগণকে শোষণ করেছে, তারা জনগণ থেকে জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করার জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করতেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানিতে জামাত ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না, এটা সম্ভব নয়। নতুন করে যারা ষড়যন্ত্র করার স্বপ্ন দেখছেন, ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে আমরা বলবো আপনারা এখান থেকে ফিরে আসুন। জামাত ইসলামীকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নাই, কারণ জামাত ইসলামী কাজ করে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য। জামাত ইসলামী কাজ করে দেশের জনগণের জন্য। জামাত ইসলামী কাজ করে ওই কোরআনের রসুলের সুন্নাহর হুকুম পালনের জন্য। সুতরাং এগুলোকে ফলো করে, এগুলোকে সামনে রেখে জামাত ইসলামী সমাজ বিনির্মাণের চেষ্টা করছে। সুতরাং জামাত ইসলামী আজকের যেই জায়গায় এসে উপনীত হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে এবং জামাত ইসলামী আগামীতে পার্লামেন্ট করবে, কোরআনের পার্লামেন্ট, সরকার গঠন করবে ইসলামী সরকার এবং মানুষের কল্যাণকর পার্লামেন্ট তৈরি করে মানুষের অধিকার পূরণ করে ছাড়বে ইনশাআল্লাহ জামাত ইসলামী। সুতরাং আগামী 26-এর নির্বাচনে আমরা সকল জায়গায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা জাতীয় নির্বাচন থেকে শুরু করে একেবারে মেম্বার পর্যন্ত আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি। আমরা সরকারের কাছে বলবো জাতীয় নির্বাচন দেওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আপনারা যদি এই কাজটি না করে যান, এই কাজটি যদি আপনারা না করে যান, তাহলে আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। আপনারা এমন কোনো ভুল করবেন না যেই ভুলের কারণে, যেই ছিদ্র রাখার কারণে নতুন ভাবে বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হবে। এই সরকারকে আমরা বলবো 24 সালে যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, অসংখ্য ভাই বোন ছাত্র জনতা জীবন দিয়ে আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন। সুতরাং এই রক্তের উপরে দাঁড়িয়ে এই রক্তের সাথে কোনো ধরনের বেইমানি করার চেষ্টা আপনারা করবেন না। যদি সেটা আপনারা করেন, আপনাদেরকে জনগণ এখনো বিশ্বাস করছে। এই জনগণের আস্থা বিশ্বাস বজায় রেখে আপনারা যতদিন আছেন দায়িত্ব পালন করবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এরপরে আপনারা বিদায় নেবেন। কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই জনসভার মাধ্যমে আমরা এই ঢাকা জেলায় আমাদের নতুনভাবে এবং বলা যায় আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করলাম। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের পাড়া মহল্লায় জামাত ইসলামীকে জয়যুক্ত করার জন্য, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার জন্য ব্যাপকভাবে আপনারা ভূমিকা পালন করবেন এবং আপনারা যার যার জায়গা থেকে যদি আমরা কাজ করতে পারি, আমাদের বিশ্বাস নতুন বাংলাদেশ 2026 সালে নতুনভাবে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায়, সেই আশায় এবং আল্লাহর দরবারে এই তৌফিক কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। উপস্থিতি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির। আজকের এই জনসভার প্রধান অতিথি মাওলানা বেলাল হোসেন ভাই এ পর্যায়ে